চট্টগ্রামের রাউজানে বিষাক্ত সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৬৯পাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রঞ্জিত পাল ৬৯পাড়া গ্রামের মৃত নিকুঞ্জ পালের পুত্র। এতে এলাকার জুড়ে রাসেল বাইফার আতঙ্কে ছড়িয়ে পড়েছেন সাধারণ মানুষের মধ্যে। এই ব্যাপারে নিহতের ছেলে প্রদীপ বলেন, সকালে বিলেত গিয়ে জনের বড় দিয়ে ইতুনাইছি আইন বড় হতে গিয়ে সাদা গহ দিয়ে পদ্মন বড় দিয়ে বান্ধি বাঁধানো বড় হতে কোন আছে আপনার তুলনা দিয়ে আমরা ইতুনাইনোর পরে রমদালিয়াট হসপিটাল মধ্যে লই গিয়ে এটা 11:30 বাজে ওনার। ঘটনাটা হচ্ছে আজকে সকাল 9টার সময় আমাদের মামা সম্পর্ক বিলের মধ্যে প্রতিদিন একটা কাজে গেছে। ওনার সাথে আর একটা লোক ছিল, ওনার সাথে যে লোকটা ছিল ওনাকে বলছে আমাকে কি জানি একটা সাপের মতো লাগছে, ওটা আমারও দর্শন করছে। তারপর উনি দেখার পর বানটান দিছে সকাল 9টার। ওনাকে উনি নিজে ওখান থেকে হেঁটে ঘরে চলে আসছে। ঘরে এসে পানি টানি যা চা নাস্তা খাওয়ার পরেও বলতেছে আমার একটু খারাপ লাগতেছে। শোনার পরে এর ছেলেরা ওকে এখান থেকে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার কিছুক্ষণ পরে প্রায় মোটামুটি দর্শনের 3 ঘন্টা পর ওনার মৃত্যুবরণ করে উনি। তো ডাক্তারেরা সেটা শনাক্ত করার জন্য ওরা জিজ্ঞেস করছিল কোন সাপটার নাম কি। তো আমরা কেউ ওটা শনাক্ত করতে পারি নাই, কিন্তু সাপে যে দর্শন করছে সেটা একটা চিহ্ন ওনার পাইয়ে আছে। ওনার ডান পার একটু নিচের গোড়ারের উপরের দিকে। তো নিহতের ছেলে প্রদীপ পাল জানান, তার বাবাকে সাপ কামড় দিলেও প্রথমে মনে করেছিলেন তার বাবা সেটি দোরা সাপ। পরে তার অবস্থা অবনতি হলে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ভ্যাকসিন দেওয়া হয়। সেখানে দুপুর 12টার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান তার বাবার পায়ে দংশন করেন সাপটি। কিন্তু বর্তমান যে রাসেল বাইপার যে সাপের ইয়াটা বলা হচ্ছে, সবাই শুনতেছে, একটা মানুষের ভিতরে একটা আতঙ্ক। তো আমি দেশের এবং গ্রামের জনগণের সবার উদ্দেশ্যে বলতেছি, বর্তমান যে প্রেক্ষাপট সাপের ইয়াটা নিয়ে যদি সবাই সচেতন হয় এবং বাড়ির আঙ্গিনায় যে আবর্জনা গাছগাছারা যেগুলো অপ্রয়োজনীয় গাছগাছারা, অতিরিক্ত গাছগাছারা যেগুলো আছে এগুলো পরিষ্কার রেখে ঘরের আশেপাশে এবং বিভিন্ন আপনার পুকুরের পাড়ে যাওয়া আসা চলাফেরার ক্ষেত্রে, বিলে খালে চলাফেরার ক্ষেত্রে জনগণকে যাতে সচেতন হয় এভাবে একটু সতর্ক থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি। আজকের এইটা থেকে যেন আমরা সবাই একটা শিক্ষা নিতে পারি, যেটা আমরা আগামীতে আমরা একটু সতর্ক হই, সবাই চলতে পারি। আমি সবার উদ্দেশ্যে সেটা বলা এবং সবাইকে। এই ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ রুকন উদ্দিন বলেন, সকালে বিলে গেলে তাকে সাপে কামড় দেন বলে জানতে পারি। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়, তবে কি ধরনের সাপে কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালে তাকে ভ্যাকসিন সহ নানাভাবে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুমন দর। আমির হামজা, বিহঙ্গ টিভি, রাউজান, চট্টগ্রাম।